سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين النور بشيك حفظية مدرسة পাতারিয়া তারাকান্দা মোমেন শাহের উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি, সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, প্রিয় যুবক ভাইরা, পর্দানিশীল শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে কোরআন সুন্নাহর কথা বলবার এবং শুনবার জন্য এই মধ্য রজনীতেও এত সুন্দর ব্যবস্থাপনা করে দিয়েছেন। সেজন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতু শুকর আদায় করে স্বতঃস্ফূর্ত আওয়াজ আলহামদুলিল্লাহ। আপনারা কি বিশ্বাস করবেন, আমি অনেক দুপুরে খাবার খাইনি, রাত্রে তো ভাত, শরীর কাঁপতেছে না। আমি ওই মাহফিল ছিল বাদ মাগরিব ফুলবাড়ি, ময়মনসিং, এত জ্যাম হয়েছে ময়মনসিং শহরে, ওইটাতে গেছি বাদেশা। আপনাদের এখানে ভাবছিলাম দ্বিতীয়বার করে চলে যাব, কিন্তু হালুয়াঘাটে একটা প্রোগ্রাম ছিল ধারা বাজারের পাশে, ওখানে বলতেছে যে হুজুর আমাদের আর বক্তা নেই। তখন আমি যখন এদিকে যাইতেছি তখন জয়নাল শাহ হুজুর মনে হয় বয়ান করতেছে, এরপরেই মনে হয় এই হুজুর উঠছে। তো জয়নাল শাহ হুজুর বয়ান করতেছে, আমি ভাবছি হুজুর একটু বয়ানটা লম্বা করলে আর ওনার পরে যদি উনি করে তাহলে আমি ওইটা থেকে চলে আসতে পারবো। ওইটাতে বক্তা নেই, ওটাতে গেছি কিছুক্ষণ দাঁড়ায় অল্প কথা বলছি। ওইটাতে সমস্যাটা যেটা হয়েছে, গত 2 বছর যাবত নাকি বড় বড় বক্তা দাওয়াত দিছে, 2জন, একজনও আসে নাই। ও ফুল দিয়ে কান্নাকাটি শুরু করছে, হুজুর আমনে এবার না এলে পাবলিক আমার ফিডে অলরেডি অবিশ্বাস শুরু করে দিছে যে আগের 2 বছর আসে না, এবারও মনে হয় হুজুররা কেউ আসবেন। তো এই জন্য আমাদের আপনাদের এলাকার সন্তান, আমাদের পূর্বদলা থানায় থাকে আবু তালেব ভাই, উনি দাওয়াত দিছে। আবু তালেব ভাই দাওয়াত দিছে অনেক আগে, যখন আমি বের হইছি মাত্র কারাগার থেকে, তখনই দাওয়াত দিছে। কিন্তু দাওয়াতের শর্তটা ছিল এরকম যে হাসিনা থাকলে তো আর যাওয়া হইব না, যদি না থাকে তাইলে যাই করবো আর কি। আবু তালেব ভাই কইতে ভালো আর কি কুদরত, হাসিনাও গেছে গা, এইভাবে যাওয়াটা হয়েছিল না, তো মারপিট তো করতে পারবেনই না হাসিনা থাকলে। তো আল্লাহ ভরসা যাওয়া হইব, এখন হাসিনা নাই, আল্লাহ বাঁচাইছে, আলহামদুলিল্লাহ। সবাই বলে আলহামদুলিল্লাহ। তো আমি আপনাদের সামনে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের মধ্যে তার মুমিন বান্দাদের কিছু সিফাত, কিছু গুণাগুণ বর্ণনা করতেছেন। সফল মুমিন কারা, ব্যর্থ মুমিন কারা, ব্যর্থ কারা ব্যর্থ। যদি কোনো ব্যক্তি 1 লক্ষ টাকা বেতনের চাকরি করে,
যদি কোনো ব্যক্তি তারাকান্দা কিংবা ফুলপুর কিংবা মোমেনশাহী ময়মনসিংহ শহরে একটা বড় বাড়ি করে, এই তারাকান্দা অঞ্চলে যদি তার 50 কাঠা জমি থাকে, কিংবা সুন্দরী একটা মেয়েকে বিয়ে করতে পারে, ছেলেটাকে বড় একটা চাকরি কিংবা বিদেশে পাঠাতে পারে, এই দুনিয়ার মানুষ আমরা নিজেকে তখন বড় সফল মনে করে। ঠিক কি ঠিক না? একটা বড় চাকরি কিংবা ভালো একটা বাড়ি, ছেলে মেয়েকে ভালো জায়গায় বিয়ে দেওয়া, কিংবা মুরব্বী চাচা যারা আছে এলাকায় 50 কাঠা জমি কিনা, এই তো সফলতা। নাউজুবিল্লাহ। মুমিনের সফলতা কি এগুলো? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ও দুনিয়ার মানুষ, লক্ষ টাকার চাকরি পেয়ে সফল মনে করতেছো, একটা বড় বাড়ি করে, আলিশান একটা বাড়ি করে, কিংবা একটা গাড়ি কিনে তুমি নিজেকে সফল মনে করতেছো। মনে রাখবা, এটা তোমার কোনো সফলতাই নয়। যদি তুমি জাহান্নামের আসামি হয়ে যাও, এই দুনিয়ার বাড়ি গাড়ি টাকা পয়সা এগুলো তোমার ব্যর্থতা ছাড়া কোনো সফলতা নয়। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আরে মুমিন তো তখনই চূড়ান্ত সফল যদি সে আগুন থেকে, জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারে। উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আর যদি সে জান্নাতে প্রবেশ করতে পারে, তাহলে মুমিনের সফলতা। এটা কি লক্ষ টাকার চাকরির মধ্যে, রয়্যাল এনফিল্ড গাড়ি কেনার মধ্যে, হ্যাঁ, সুন্দরী মেয়ে বিয়ে করার মধ্যে, নাকি সুন্দরী গার্লফ্রেন্ড নিয়ে ঘোরার মধ্যে? নাউজুবিল্লাহ। আমাদের সমাজে, যাকে একটু পরে বলবো, সফলতার কথাগুলো আগে বলিনি। যারা নিজেকে সফল মনে করতেছি, আমার সফলতার কনসেপ্ট কি, সেটা কিভাবে নির্ধারিত হবে? ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসান মা লাহা। এমন একটা সময় আসবে, এই দুনিয়ার সমস্ত স্বর্ণ গহনা টাকা পয়সা এগুলো সব উঠতে থাকবে, উঠতে থাকবে, এক ঝাঁকুনির ছুটে সব কিছু উঠতে থাকবে। মানুষ স্বর্ণ গহনা টাকা পয়সা সমস্ত ধনভাণ্ডার উঠতে থাকবে দেখা, এমনকি যেগুলো লুকায়িত ছিল, লুকায়িত স্বর্ণের খনি সবগুলো প্রকাশ পেয়ে যাবে। মানুষ বলতে থাকবে, ওয়াকালাল ইনসান মা লাহা। হায় হায়, এগুলোর কি হইলো? এগুলোর জন্য ঝগড়া করতাম, হ্যাঁ হ্যাঁ, এগুলোর জন্য ঝগড়া করেছিলাম, ভাইয়ের সাথে মারামারি করেছিলাম এই জমির জন্য, এই স্বর্ণ গহনা টাকার জন্য। আজকে এগুলোর কি পরিণতি? এগুলো উঠতেছে। সুবহানাল্লাহ। মুমিনের সফলতা কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন